আল্লাহ সবচেয়ে বেশি কাদের ভালোবাসেন? সবার ইচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়া, কিন্তু কিভাবে? সবাই চায় আল্লাহর প্রিয় হতে, কিন্তু আপনি কি জানেন আল্লাহ সবচেয়ে বেশি কাদের ভালোবাসেন? আজ জানবো সেই 10 শ্রেণীর মানুষের কথা যাদের প্রতি আল্লাহর ভালোবাসা সীমাহীন। মানব জীবনের উদ্দেশ্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। খেলাধুলা, খাওয়া দাওয়া, পড়াশোনা এসব তো জীবনের অংশ, কিন্তু মূল উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত করা। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে আগে জানতে হবে আল্লাহ কাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসার মতো না। মানুষ শর্তে ভালোবাসে, স্বার্থে ভালোবাসে, কিন্তু আল্লাহ ভালোবাসেন খাঁটি হৃদয়কে, বিনয় মনের মানুষকে। তিনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই হচ্ছে আল্লাহর ভালোবাসার পথ। তওবাকারীদের প্রতি আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তিনি পবিত্রতা বজায় রাখা মানুষদেরও ভালোবাসেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সামনে লজ্জিত হওয়া আর সেই ভুলে না ফিরে যাওয়ার মজবুত সংকল্প করা। তওবাকারী গুনাহ করেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। পরিশুদ্ধি ও পবিত্র মানুষদের প্রতি ভালোবাসা। শরীর, মন, কাপড় সবকিছু পরিশুদ্ধ রাখা ইসলামের আদর্শ। একটি পরিচ্ছন্ন হৃদয় আল্লাহর কাছে মূল্যবান। আল্লাহ বলেন, আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা পবিত্রতা অর্জন করে, যারা গীবত করে না, জিনা ফাসিহা থেকে বাঁচে, দৃষ্টি সংযত রাখে, তারা সত্যিই পরিশুদ্ধ মানুষ। সবরকারীদের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সবর করা মানে চুপ করে থাকা নয়। সবর মানে বিপদেও আল্লাহর প্রতি আস্থা রাখা, কষ্টেও গুনাহ না করা। যারা রাগে গাল দেয় না, দুঃখে হতাশ হয় না, তারাই আল্লাহর প্রিয়। তাওয়াক্কুলকারীদের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা। চেষ্টা আমার, ফল আল্লাহর হাতে। এই বিশ্বাসী একজন মুমিনকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ন্যায় বিচারকারীদের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, আল্লাহ ভালোবাসেন ন্যায়পরায়ণদের। নিজে বিচারক না হলেও আমরা সকলেই ন্যায় বিচারের অংশীদার। পরিবার, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রে যেখানে অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করাই ইমানদারির কাজ। মুজাহিদদের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা আল্লাহর রাস্তায় সংগঠিতভাবে যুদ্ধ করে। এখনকার জিহাদ হচ্ছে জ্ঞানের মাধ্যমে ইসলাম রক্ষা করা, আত্মাকে শয়তানের হাত থেকে রক্ষা করা, পরিবারকে হালাল পথে রাখার চেষ্টা। এরাও আল্লাহর প্রিয়। আল্লাহ কাদের ঘৃণা করেন? আল্লাহর ভালোবাসা পেতে হলে জানতে হবে তিনি কাদের অপছন্দ করেন। তাদের প্রতি আল্লাহর ঘৃণা। অহংকারী, মিথ্যাবাদী, ব্যভিচারকারী, অন্যায়কারী, গীবতকারী, ফিতনা ছড়ানো মানুষ। এই সব গুনাহ থেকে বাঁচলেই আমরা প্রিয় হতে পারি। শেষে একটাই কথা, আল্লাহর ভালোবাসা পেতে টাকা, প্রভাব, ক্ষমতা লাগে না। লাগে একটি জিনিস, খাঁটি হৃদয়। তওবা করুন, নামাজ পড়ুন, অন্যকে ক্ষমা করুন, কোরআন পড়ুন, আর কখনো গুনাহ করলে দ্রুত ফিরে আসুন আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করে কিন্তু পরে তওবা করে ফিরে আসে। আজ থেকেই শুরু করুন আল্লাহর প্রিয় হতে, নিজেকে প্রস্তুত করুন, কারণ কালকের দিন হয়তো আসবে না। আজকের আলোচনা এখানেই শেষ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন যাতে আরো অনেক মানুষ জানতে পারে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ আমাদের সবার হৃদয়ে নিজের ভালোবাসা প্রদান করুন।